ঠিক আছে, আমাদের প্রথম পর্যায়ে যে ক্লাসটা ছিল যে আমরা লিস্ট নিয়ে কাজ করতেছিলাম, তো সেই লিস্টের একদম শেষ অংশে আমি বলছিলাম যে আমাদের পরীক্ষার প্রশ্নে একটু অন্যরকম লিস্ট আসে, সেটার নাম আমরা দিচ্ছিলাম নেস্টেড লিস্ট। অর্থাৎ যে লিস্টের ভিতর একই সঙ্গে একটা অর্ডার লিস্ট থাকবে আর একটা আনঅর্ডার লিস্ট থাকবে, যেমনটা এখানে আমরা দেখতে পারতেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা একটা অর্ডার লিস্টের আন্ডারে আছে, আবার এই ফিজিক্সের ভেতর আর একটা নতুন লিস্ট তৈরি করা আছে, একটা আনঅর্ডার লিস্ট আছে। আজকে আমরা সেই কাজটাই করব যে এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে এটার কোডিং করতে পারি। ওই যে একই রকম ভাবে যেহেতু আমরা একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি, তাই ডক টাইপ HTML লিখলাম। আমাদের HTML কোডিং শুরু হচ্ছে, তাই HTML লিখলাম। আমাদের এই পুরো লিস্টটা বডির ভেতর আছে, তাই বডি দাও, বডিটা একটা ইউজ করলাম, দিলাম। দুইটা লিস্ট আছে বুঝলাম, কিন্তু প্রথমে কোন লিস্টটা শুরু হয়েছে? অর্ডার লিস্ট, ওয়েল ট্যাগ দিলাম। অর্ডার লিস্টের এটা একটা কি লিস্ট আইটেম, তাই এলআই ট্যাগ। প্রথম লিস্ট আইটেমটা কি? ফিজিক্স। ঠিক আছে, দাঁড়াও। এখন এইখানে যদি আমি লিস্ট আইটেমটা ক্লোজ করে দেই তাহলে বোঝা যাবে কি যে এই লিস্টটা শেষ, মানে এই আইটেমটা লেখা শেষ। কিন্তু আমাকে বলতো যে এই আইটেমটা কি এখানে শেষ হয়ে গেছে? শেষ তো হয় নাই। দেখো তো এইখান থেকে শুরু করে এই পুরাটাই কিন্তু ওয়ানের ভেতর আছে, ওয়ানের ভেতর আছে। তাহলে এইখানে কিন্তু আমরা চাইলেও লিস্ট আইটেম এই এলআই ট্যাগটা শেষ করতে পারতেছি না। আমাদের এই ফিজিক্সের পর থেকে একটা ইন্টায়ার নতুন লিস্ট শুরু হয়েছে, আনঅর্ডার লিস্ট। কম্পিউটারকে বুঝাই যে ভাই আমার একটা আনঅর্ডার লিস্ট শুরু হইতেছে, ওয়েল ট্যাগ দিলাম। প্রথম লিস্ট আইটেম কি? ফার্স্ট চ্যাপ্টার, ওকে, ক্লোজ। সেকেন্ড লিস্ট আইটেম কি? সেকেন্ড চ্যাপ্টার, ক্লোজ। তোমার ভিতরে একটা আনঅর্ডার লিস্ট ছিল, সেই আনঅর্ডার লিস্টের কাজটা তুমি শেষ করে ফেলছো। এখন যেহেতু শেষ করে ফেলছো, কম্পিউটারকে বোঝাও যে ভাই আনঅর্ডার লিস্টের কাজ শেষ। ইউএল শুরু করছিলে, ইউএল শেষ করছো। এখন এই আনঅর্ডার লিস্ট শেষ করার পর তোমার এই লিস্ট আইটেমটা যেটা ওএল এর লিস্ট আইটেম সেটা শেষ হয়েছে। তাহলে এখন শেষ করলাম। সেকেন্ড লিস্ট আইটেম কি? ওএল এর সেকেন্ড লিস্ট আইটেম কেমিস্ট্রি, শেষ করলাম। থার্ড লিস্ট আইটেম কি? বায়োলজি, শেষ করলাম। আমার আর তো কোনো কিছু বাকি নাই। একটা অর্ডার লিস্ট ছিল, অর্ডার লিস্টের জন্য যে লিস্ট 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 শেষ করলাম। এই অর্ডার লিস্টের ভিতরে একটা আনঅর্ডার লিস্ট ছিল, সেটাও শেষ করলাম। আর কোনো কিছুই বাকি নাই। তাহলে ফাইনালি এই ওয়েলটা শুরু করছিলাম, ওয়েলটা শেষ করো। বডির ভিতরে আর কোনো কাজ বাকি নাই, তাই বডি ক্লোজ করো। HTML এর ভিতরে আর কোনো কাজ বাকি নেই, HTML ক্লোজ করো। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা একটা নেস্টেড লিস্ট, মানে পরীক্ষায় কিন্তু এরকম জিনিসপত্রই আসবে এবং এইভাবেই তোমাকে করতে হবে যে একটা লিস্ট আইটেম শুরু হলো, সেই লিস্ট আইটেমের ভিতরে আর একটা গোটা লিস্ট আছে, সেটা শুরু করলাম, লিস্ট আইটেমগুলো লিখলাম, সেই লিস্টটা শেষ করলাম, তারপরে গিয়ে এই লিস্ট আইটেমটা ক্লোজ হলো। এটা মজার ব্যাপার। দেখো এইখানে 1 2 দিয়ে শুরু করা আছে, অর্থাৎ কম্পিউটারের ডিফল্ট সিস্টেম দিয়ে, ডিফল্ট নাম্বারিং সিস্টেম দিয়ে আমাদের লিস্টগুলো তৈরি করা। এইখানেও ডিস্ক ব্যবহার করা, সেজন্যই কিন্তু আমরা এই ওএল এর ভেতর আর কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, এইখানেও ইউএল এর ভেতর কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই। যদি ধরো এইখানে গোলা দেওয়া থাকতো, স্কোয়ার, আর মার্কারের ঝামেলা হয়ে গেছে, গোলা দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে, তাহলে কিন্তু এই ইউএল এর ভেতর তোমাকে টাইপ লিখতে হইতো, যে টাইপ একটা অ্যাট্রিবিউট দিতে হইতো, টাইপ সার্কেল দিতে হইতো। আবার ধরো যে তোমার এই অর্ডার লিস্টটাও ABCD দিয়ে করা, A B C
তাহলে এটা তো কম্পিউটার ডিফল্ট সিস্টেম না, তাহলে কম্পিউটারকে বুঝাইতে হবে না যে তুমি এবিসিডি দিয়ে করবা, তাহলে তখন অ্যাট্রিবিউট দিতে হইতো টাইপ এ দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেল। এখন আরো একটু চেঞ্জ করি আমরা। এবার ধরো শুরু হয়েছে ই থেকে, ই এফ জি, ই এফ জি থেকে শুরু হয়েছে। এবিসিডি বড় হাতের এবিসিডি সেটা আমরা দেখে কনফার্ম যে টাইপ কি বড় হাতের এবিসিডি দিয়ে করা হইতেছে, বড় হাতের অ্যালফাবেট দিয়ে, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে? এবিসিডি এর 5 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হইতেছে। তাহলে আরো একটা অ্যাট্রিবিউট লাগবে, স্টার্ট কয় নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হইতেছে? 5 নাম্বার। এই তো এভাবে কিন্তু আমরা একটা নেস্টেড লিস্ট তৈরি করতে পারি। ঠিক আছে, এখন এইখানেও দেখো একটা আউটপুট দেওয়া আছে, সিনারিওটা আমি একটু বর্ণনা করি। এ বি সি ডি একটা অর্ডার লিস্ট দেওয়া আছে, 2 নাম্বার লিস্ট আইটেমটার ভিতর আরেকটা আনঅর্ডার লিস্ট দেওয়া আছে। সেই আনঅর্ডার লিস্টের ভিতরে এডুভার্স একাডেমিক কেয়ার এটা যেমন লেখা আছে, তারপর ক্লিক হেয়ার একটা বাটন অ্যাড করা আছে আউটপুটের ভিতর। এখন এই বাটনের বৈশিষ্ট্যটা কি? এই বাটনটাতে যখন তুমি ক্লিক করবা তখন সে তোমাকে www.esc.com এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এইটা আমরা কাজটা কিভাবে করব? ধরো এখানে 2টা কাজ একসাথে শেখা হয়ে যাবে। আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ একটা শেখা হয়ে যাবে, আর দ্বিতীয়ত আরেকটা নেস্টেড লিস্ট করা হয়ে যাবে। এখন অ্যাঙ্কর ট্যাগটা আমি একটু বলে আসি অল্প করে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ কোথায় ব্যবহৃত হয় বা কোথায় আমরা অ্যাঙ্কর কথাটার সাথে পরিচিত বলতো? অ্যাঙ্কর যারা দেখতে অনেকটা যে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে জাহাজের বা বড় বড় নৌকার মধ্যে থাকে, নৌকাটাকে বা জাহাজটাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখার জন্য। তুমি এত বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজকে তুমি লিংক করে রাখতেছো, এক জায়গায় আটকায় রাখতেছো, একটা সমুদ্রে একটা নির্দিষ্ট জায়গায় আটকায় রাখতেছো। এই একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ একটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট জায়গায় আর একটা নতুন ওয়েবসাইট বা ওয়েব পেজের লিংক এখানে অ্যাটাচ করা যায় এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে। ঠিক আছে, তাহলে এই কাজটা কিভাবে করতে পারি আমরা? ধরো আমি এই কাজটাই করব, আমি চাইতেছি যে এই ওয়েবসাইটে নিয়ে যাবে, এইখানে ক্লিক করলে এটা একটা বাটন আর ওইটা ওয়েবসাইটের লিংক। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগের জন্য এ। এখন কম্পিউটারকে তো বুঝাইতে হবে যে ভাই আমি এইখানে ক্লিক করব, নিয়ে যাবে কোথায়? আমাকে এই www.esc.com এর ভিতর, এই লিংকের ভিতর নিয়ে যাবে। তাহলে একটা এক্সট্রা ইনফরমেশন না এটা, তুমি আরেকটা নতুন করে কাজ করাইতে চাইতেছো, এক্সট্রা ইনফরমেশন কে দেয়? অ্যাট্রিবিউট। কোন অ্যাট্রিবিউট? href। হাইপারলিংক রেফারেন্স। আর তুমি কোন রেফারেন্সে আমাকে নিয়ে যাইতেছো, ওই বাটনটাতে ক্লিক করলে তুমি কোন রেফারেন্সে নিয়ে যাবা সেটাই এখানে উল্লেখ করে দিতেছে আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। এখন অ্যাট্রিবিউটটা লেখার নিয়ম কি? সমান চিহ্ন দিতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়, তারপর এই ওয়েবসাইটটা যেখানে তুমি যাইতে চাও সেটা লিখো, ঠিকানাটা লিখো, লেখা শেষ, ক্লোজ করো। তাহলে তুমি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলা, স্টার্টিং ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট দিলা, অর্থাৎ এই ঠিকানার ভিতর তোমাকে নিয়ে যাবে কম্পিউটার। এখন আমি তো আসলে এই লিংকটা দেখতেছি না, আমি দেখতেছি কি এখানে ক্লিক হেয়ার লেখা আছে, একটা বাটন ক্রিয়েট করা আছে। তাই কি লেখা থাকবে অ্যাঙ্কর ট্যাগের ভিতর? লেখা কি থাকবে এখানে? কি লেখা থাকবে যার উপর আমি ক্লিক করব? লেখা থাকবে ক্লিক হেয়ার। এটা জাস্ট একটা ডেমো, অন্য কিছু লেখা থাকতে পারে তোমার ইচ্ছা মতো। কাজ শেষ, অ্যাট্রিবিউট দিছো, কি লেখা থাকবে, কোথায় ক্লিক করব সেটা দিছো। এখন অ্যাট্রিবিউট অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করো, শেষ। তাহলে এই যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের কাজ করে ফেললাম। এই রেফারেন্সে তোমাকে নিয়ে যাবে, এই ওয়েবসাইটে নিয়ে যাবে, কোথায় ক্লিক করলে? এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে এইখানে নিয়ে যাবে। তো বোঝা গেছে অ্যাঙ্কর ট্যাগের কাজটা। এখন আসো আমাদের যে আউটপুটটা দেওয়া আছে সেই আউটপুট অনুযায়ী আমরা লিস্টটা তৈরি করি। ডক টাইপ HTML, যেহেতু আমরা লেটেস্ট ভার্সনটা ব্যবহার করব, HTML এর কাজ শুরু হইতেছে। দিলাম ইন্টার লিস্ট টাইপ বডির ভিতরে আছে, বডি ট্যাগ দিলাম। কি দিয়ে শুরু হইতেছে?
একটা অর্ডার লিস্ট শুরু হয়েছে, তাই তো? কারণ মজার ব্যাপার হচ্ছে অর্ডার লিস্টটা কিন্তু এখন আর ডিফল্ট নাম্বারিং সিস্টেমে নাই, দেওয়া আছে কি দিয়ে দেওয়া আছে, এ বি সি, এ বি সি দিয়ে দেওয়া আছে না? তাহলে কম্পিউটারটাতে বুঝাইতে হবে যে আমাকে 1 2 দিয়ে না এ বি সি দিয়ে লিস্টটা তৈরি করে দেন। তাহলে অ্যাট্রিবিউট দিতে হবে, টাইপ এ দিলাম, হইল। প্রথম লিস্ট আইটেম কি বলো? ফেসবুক। আর কিছু নাই, ক্লোজ করো। সেকেন্ড লিস্ট আইটেম কি? ইউটিউব। এখন এইখানে কি লিস্ট আইটেমটা শেষ? না তো, এই লিস্ট আইটেমের ভিতর ইন্টার একটা নতুন লিস্ট আছে, আবার এখানে একটু ঝামেলাও আছে এক্সট্রা করে। ঝামেলাটার মধ্যে আমরা পরে যাব। একটা নতুন লিস্ট যে শুরু হইতেছে সেটা আগে কম্পিউটারকে বোঝাই। কম্পিউটারকে বোঝানোর জন্য যেহেতু একটা আনঅর্ডার লিস্ট শুরু হইতেছে, ইউএল লিখলাম। এখানে ইউএল এর মধ্যেও ঝামেলা আছে, ডিস্ক দিয়ে কিন্তু লিস্ট তৈরি করা নাই। তাই টাইপ লিখতে হবে। টাইপ কি হবে? সার্কেল। কম্পিউটারকে বুঝাইলাম যে একটা আনঅর্ডার লিস্ট শুরু হইতেছে এবং সেটা কি দিয়ে থাকবে, লিস্টটা কি দিয়ে তৈরি করা থাকবে, এটা সার্কেল দিয়ে তৈরি করা থাকবে। ঠিক আছে, ইউএল এর প্রথম লিস্ট আইটেম কি আছে? এডভার্স একাডেমিক কেয়ার। আর কিছু নাই, ক্লোজ করলাম। ভালো কথা। সেকেন্ড লিস্ট আইটেম এলআই দিলাম। আমি তো বলেই দিছি এটা একটা বাটন, এই বাটনে ক্লিক করলে নিয়ে যাবে কোথায়? এই ওয়েবসাইটে। অর্থাৎ এই বাটনের মধ্যে এই ওয়েবসাইটটাকে লিংক অ্যাটাচ করে অ্যাঙ্কর করে রাখা হয়েছে। তাহলে এইখানে কার কাজ শুরু হয়ে যাবে? অ্যাঙ্কর ট্যাগের কাজ শুরু হয়ে যাবে। href হাইপারলিংক রেফারেন্স কোথায় নিয়ে যাবে তোমাকে? ওকে, ভালো কথা। তোমাকে না হয় এই ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু তুমি তো তার জন্য একটা বাটন অ্যাড করছো, ক্লিক মি, ঠিক না? তাহলে এই বাটনটা তোমাকে তো এখানে লিখতে হবে, ক্লিক হিয়ার। লিখছো, তাহলে তুমি রেফারেন্স দিছো কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, তার জন্য একটা বাটন দিছো, ফাইন। তাহলে অ্যাঙ্কর ট্যাগের কাজও শেষ, ক্লোজ করে দাও। দিছো। তাহলে আর কি কিছু বাকি আছে? লিস্ট আইটেম কিছু কিন্তু বাকি নাই। তাহলে লিস্ট আইটেম শুরু করছিলাম, শেষ করে দাও। দিলাম। এইখান থেকে এই পর্যন্ত কাজ করা হয়ে গেছে, তার মানে আমার ইউএল কিন্তু কমপ্লিট। তাহলে ইউএলটা যে শুরু করছো, ইউএল শেষ করাটা তো তোমার দায়িত্ব। ইউএল শেষ করো, করছো তো? তার মানে এখন তোমার এই এতখানি কাজ করার পর এই যে ইউটিউবের এইখানে এই লিস্ট আইটেমের ভিতরে যতটুকু কাজ করছো, এতটুকু কাজ করার পর তোমার এখন সময় আসছে কি এই লিস্ট আইটেম এই ট্যাগটাকে ক্লোজ করার। ক্লোজ করো, করলাম। তারপর কি আছে? তারপর কিন্তু একদম নরমাল সি, তার মানে আরো একটা এই ওএল এর আন্ডারে আরেকটা লিস্ট আইটেম ঢুকবে। কে আছে? গুগল। আর কিছু নাই, ক্লোজ করো। তাহলে কি এখন কি হয়েছে? এখন কিন্তু তোমার ওএলটাও শেষ, অর্ডার লিস্ট তৈরি করাও শেষ। তো অর্ডার লিস্ট যেহেতু তৈরি করা শেষ, ওএলটাকে ক্লোজ করো। দিছো। বডির কাজ শেষ, বডি ক্লোজ করো। এইচটিএমএল এর কাজ শেষ, এইচটিএমএল ক্লোজ করো। হয়ে গেছে। এবার আমরা একটা বোর্ডের প্রশ্ন সলভ করব, রাজশাহী বোর্ড 2024। একটু ব্যতিক্রমী ধরনের প্রশ্ন, আমরা কথা না বাড়ে একদম প্রশ্নে সরাসরি চলে যাব। আসলে ব্যতিক্রমী বলাটা উচিত না, আমি যদি প্রথম থেকে তোমাদেরকে ট্যাগ শুরু করতাম তাহলে এতদিনে তোমরা এই ব্যাপারটা করে ফেলতে পারতে নিজে নিজেই। তোমরা অনেকে আমাদেরকে জানাইছো পেজে নক করে যেন আমরা প্রথম থেকে ক্লাসগুলো নিই, কিন্তু আমাদের সামনে যেহেতু পরীক্ষা ফাইনাল, তাই অফলাইনে ক্লাসে এত বেশি প্রেশার যে আমরা ঠিকমতো অনলাইনে ফোকাস করতে পারতেছি না। তবে হ্যাঁ, কথা দিচ্ছি যে আমরা খুব জলদি ক্লাসগুলো নিয়ে আসবো। এটা শুরু করি। যেহেতু আমরা HTML এর লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছি, তাই লিখলাম টক টাইপ HTML। HTML কোড শুরু করব, তাই HTML লিখলাম। ভালো কথা। এখন আমাদের ইন টোটাল কাজটাই বডির ভেতর, তাই বডি লিখলাম।
আচ্ছা, এবার কিন্তু প্রথমেই লিস্ট শুরু হয় নাই, লিস্টের উপরে একটু বোল্ড আকারে বুক লিস্ট কথাটা আছে এবং তার নিচে একটা আন্ডারলাইন আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? বোল্ড ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ, এই দুইটা কাজই তো করা হয়েছে, দিলাম। এই বি দিয়ে বোল্ড বুঝাইতেছে আর ইউ দিয়ে আন্ডারলাইন বুঝাইতেছে। তোমরা পারো, আমার বিশ্বাস আছে তোমরা পারো। এই বোল্ড ট্যাগ আর আন্ডারলাইন ট্যাগের ভিতর কোন লেখাটুকু আছে? বুক লিস্ট আছে, ভালো কথা। দুইটা ট্যাগ ব্যবহার করছো, কোন ট্যাগটা ভিতরে আছে, বি না ইউ? অবশ্যই ইউ ভেতরের দিকে আছে, তাই ইউটাকে আগে ক্লোজ করতে হবে। মানে বাইরে কে আছে? বোল্ড দিলাম। আর তো কোনো কাজ নাই। এখন যেহেতু আমরা লিস্টটা নিচ থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, তাই আমাদেরকে লাইনটা ভাঙতে হবে। ওই দিক থেকে লেখা উচিত ছিল, যাই হোক তোমরা বুঝে নিও। হ্যাঁ, এখানে ব্রেক ট্যাগ আসবে। যেহেতু আমাদের লিস্টটা নিচ থেকে শুরু হয়েছে, আমরা এইখান থেকে আর কিছু করব না। এই বুক লিস্টের পাশে থেকে লিস্টটা শুরু হয় না, নিচ থেকে শুরু হয়েছে, তাই আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। এতে করে কম্পিউটার বুঝে গেল যে এই লাইনটা এই পর্যন্তই শেষ, যা কাজ করব নিচ থেকে করব। একটা জিনিস আমি একটু মেনশন করি, দেখো আমাদের বডির ভেতর গোটা কাজটা ছিল, লেখাটা একটু বোল্ড করা ছিল, বোল্ড করলাম, আন্ডারলাইন ছিল, আন্ডারলাইন দিলাম, সবকিছু লেখা শেষ, ফাইন, ঠিক আছে। এখন কিছু কিছু কলেজের টিচার হয়তো বা এখানে পি ট্যাগ না দেওয়ার জন্য একটু ঝামেলা করতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে তুমি যদি পি ট্যাগ দাও, এইখানেও পি ট্যাগ দিতে হবে, পি ট্যাগ শেষ করতে হবে, তারপর ব্রেক ট্যাগটা দেবে। তাহলে তোমার যে আউটপুটটা আসতেছে, তুমি এই পি ট্যাগ না দিলেও সেম আউটপুট আসতেছে, করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তাই আমি পি ট্যাগটা দিলাম না, মানে নেসেসারি না খুব একটা। তবে হ্যাঁ, যদি টিচারকে স্যাটিসফাই মানে করা না যায় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা পি ট্যাগটা দিতে হইতে পারে। এটা মারামারি করার কিছু নাই, কারণ যতক্ষণ পর্যন্ত আউটপুট সেম আসতেছে ততক্ষণ পর্যন্ত টিচারের উচিত না তোমার খাতায় হাত দেওয়া, ঠিক আছে, গেল। আচ্ছা, এখানে একটা কোলন ছিল, হ্যাঁ, কোলনটার ভেতর নিচেও আন্ডারলাইন আছে, এটা দিয়ে দিই, ঠিক আছে। এরপর আমাদের ঘটনা কি ঘটছে? আমাদের আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট একটা আছে ডিস্ক দিয়ে, একটা আছে স্কয়ার দিয়ে, একটা আছে সার্কেল দিয়ে। তাহলে কম্পিউটারটাকে বোঝাই যে ভাই আমার আনঅর্ডার লিস্ট শুরু হইতেছে। ইউএল লিখলাম, ভালো কথা। প্রথমটার ভেতরে তার কিছু লেখার দরকার নাই, চাইলে তুমি এই যে টিচারের কথা যেটা বললাম, যে চাইলে তুমি এইখানেও টাইপ ডিস্ক এটা লিখতে পারো, লেখার কোনো দরকার নেই, কারণ কম্পিউটার বাই ডিফল্ট জানে যে তুমি যদি ভিতরে কিছু না লিখো তাহলে লিস্টটা ডিস্ক দিয়ে শুরু হবে। যদি ইউএল লিখলা, লিস্ট আইটেম কি আছে? বাংলা। হইল ঘটনা। এইখানে ইউএলটা ক্লোজ করে দিছো। সেকেন্ডটাতে আসো, আবার ইউএল দাও। লিস্ট আইটেম কি আছে? দাঁড়াও, ইউএল এর ভিতরে এবার কি? এইবার তো টাইপ দেওয়ার প্রয়োজনীয়তা আছে, এইবার টাইপটা দাও। স্কয়ার। লিস্ট আইটেম কি আছে? ইংলিশ। আর কিছু নাই, ক্লোজ করো। এইখানেও ইউএলটা ক্লোজ করে দাও, ভালো কথা। লাস্ট আবার ইউএল দাও। টাইপ কি? সার্কেল দিলাম। লিস্ট আইটেম কি আছে? আইসিটি। আর কিছু নাই, ক্লোজ করলাম। ইউএলটা ক্লোজ করো। তাহলে কি তুমি যতবার একটা ইউএল খুলছো ততবার একটা ইউএল শেষ করছো, যতবার শুরু করছো শেষ করছো, যতবার শুরু করছো শেষ করছো।
আর তো তোমার নতুন করে কিছু লেখার নাই। এর মধ্যে কিন্তু আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ট্যাগের কাজ শেষ হয়ে গেছে, লিস্ট তৈরির কাজ শেষ। এখন তুমি আজ ইউজুয়াল বডি ক্লোজ করবা, এইচটিএমএল ক্লোজ করবা। বডি ক্লোজ করো, এইচটিএমএল ক্লোজ করো। নিচে হয়তো দেখা যাবে না, সেজন্য আমি সাইডে লিখলাম। তোমরা চাইলে সুন্দর করে নিচ থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এগুলোর জন্য নাম্বার কাটবে না, কাটা উচিত না যদি টিচার তোমার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকে। আর বোর্ডে তো কাটবেই না। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্যতিক্রমী একটা প্রশ্ন দেখলাম, যেখানে আমরা ডক টাইপ এইচটিএমএল বডির ভিতর আছে লিখলাম, বোল্ড ট্যাগ আন্ডারলাইন ট্যাগের কাজ দেখলাম, বুক লিস্ট ক্লোজ করলাম, ব্রেক ট্যাগ দিলাম, এবং এটাও বললাম যে আমরা চাইলে পি ট্যাগ দিতে পারি। এখানে পি ট্যাগটা ক্লোজ করার পর ব্রেক ট্যাগ দিলেও একই রকম আউটপুট আসবে। ইউএল শুরু করলাম, কম্পিউটারকে বুঝাইলাম, শুরু হইতেছে। প্রথমটা যেহেতু ডিস্ক বাই ডিফল্ট সিস্টেম, তাই আমরা এখানে টাইপ লেখার প্রয়োজনীয়তা অনুভব করি নাই। লিখলেও কোনো রকম ভুল আসতো না, একই রকম আউটপুট আসতো। লিস্ট আইটেম বাংলা ক্লোজ করলাম, ইউএল ক্লোজ, আবার ইউএল দিলাম, টাইপ এবার টাইপ দিতে হবে যেহেতু ডিফল্ট সিস্টেম না, তাই স্কোয়ার দিলাম, যেহেতু স্কোয়ার দিয়ে দেওয়া আছে। লিস্ট আইটেম ইংলিশ ক্লোজ করলাম, ইউএল ক্লোজ, আবার একটা ইউএল শুরু করলাম, টাইপ সার্কেল। লিস্ট আইটেম কি আছে আইসিটি লিখে ক্লোজ করে দিলাম, ইউএল ক্লোজ করলাম, পুরা কাজই শেষ। বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আচ্ছা, আমি যত রকমের লিস্ট আসা পসিবল সব রকম লিস্ট তোমাদেরকে করাই দিলাম। আমার ধারণা তোমরা এর আগের ক্লাস করার পর যদি আজকের ক্লাসটা করো, তাহলে তোমাদের লিস্ট নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। লিস্টের পাশাপাশি আমরা আরও একটা জিনিস শিখলাম, অ্যাঙ্কর টিকেট কাজ। এখন তোমরা যদি চাও আমাদেরকে জানাবা, আমরা টেবিলটা নিয়ে পরবর্তী ক্লাসে কাজ করব। টেবিলটা নিয়ে কাজ করার আগে কি আমাদের অ্যাট্রিবিউট আর ইমেজ ট্যাগটা শেষ করে আসা উচিত? বইলে আমাদেরকে জানাও, তোমরা যেভাবে বলবা তোমাদের সুবিধা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা ক্লাসগুলো নিয়ে আসবো। তবে আমাদের একটা মানসিক প্রস্তুতি আছে যে আমরা এর পরবর্তীতে এইচটিএমএল টেবিলটা নিয়ে কাজ করবো। আমাদেরকে জানাবো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবে।